আজ আমি তোমাদের ক্লাস 5-এর বাংলার তৃতীয় অধ্যায় কিন্তু পড়াবো। যে তৃতীয় অধ্যায়টা ছিল দারোগা বাবু এবং হাবু। তো দারোগা বাবু এবং হাবু এটা কিন্তু খুব মজাদার কবিতা। আই লাইক ইট, আমার খুব পছন্দ হয়েছে দারোগা বাবু এবং হাবুর যে কবিতাটা। তো কে লিখেছেন এটা লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। ভবানী প্রসাদ মজুমদারের মৃত্যু সম্পর্কে আমরা এখনও জানতে পারিনি, উনি এখনও মরেননি, হয়তো এখনও জীবিত আছেন। যাই হোক, উনি সুস্থ থাকুক এটাই আমরা আশা করি ঈশ্বরের কাছে। ওনার জন্মগ্রহণ করেছিলেন উনি 1953 খ্রিস্টাব্দে। বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত এই ভবানী প্রসাদ মজুমদার। এবং ভবানী প্রসাদ মজুমদারকে আমিও খুব পছন্দ করি। তার লেখা মজাদার, তবে তাতে শেখার কিছু বিষয় থাকে। মজাদার কবিতা আছে, কিন্তু তার মধ্যে কিছু শেখার বিষয় আছে, তার মধ্যে কিছু জানার বিষয় আছে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, নাম তার সুকুমার। মজার ছড়া, নাম তার সুকুমারটাও তো খুব সুন্দর। তার লেখা স্বীকৃতি হিসাবে পেয়েছে সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, তারপরে সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্যের পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান সড়ক, ঠিক আছে, একটা সড়ক দেয়, সেই সড়কটা দিয়েছিল অভিজ্ঞান সড়ক, ছড়া সাহিত্যের পুরস্কার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক 100-রও বেশি পুরস্কার তিনি পেয়েছেন। এখনো পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি কিন্তু তিনি ছড়া লিখে গেছেন। তাহলে ভাবো, ভবানী প্রসাদ মজুমদার একদম সরল ভাষায়, ঠিক আছে, একদম সাধারণ ভাষায় বাচ্চাদের জন্য কিন্তু, তোমাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে শুনতে হবে কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো, তোমাদের জন্য কিন্তু সহজ সরল ভাষায় তিনি কত 16,000-এরও বেশি কিন্তু তিনি ছড়া লিখে গেছে, 16,000-এরও বেশি। আর সব কটাই কিন্তু মজাদার ছড়া। আর এর মধ্যেও কিন্তু কিছু বিষয় আছে, যে বিষয়গুলো মধ্যে তোমাদের জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে, ঠিক আছে। তো যাই হোক, দারোগা বাবু এবং হাবুর কাহিনী আমরা পড়বো এবার, ভবানী প্রসাদ মজুমদারের লেখা। শুরু করা যাক তাহলে। বলছে, থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব, শুনুন দারোগা বাবু। বলছে থানায় গিয়েছে ভোরবেলায়, কে? হাবুর কাহিনী। যখন হাবু থানায় গিয়েছে ভোরবেলায়, থানায় গিয়ে কি বলছে শোনো। বলছে, দারোগা বাবু আমার নালিশটা ভালো করে কান দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন আপনি, ঠিক আছে, আমার একটা বড় নালিশ আছে, আপনি একটু মন দিয়ে শুনুন। বলছে, চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। বলছে চারজন আমরা ভাই, আমরা চারটে ভাই, আমরা 4জন ভাই, এই 4জন ভাই আমরা কিন্তু একটা ঘরেই থাকি, ঠিক আছে, একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাটা দিন রাত ভগবানকেই ডাকি। আমার এত দুঃখ, সেই দুঃখের জন্য কিন্তু আমি ভগবানকে সারা দিন রাত ডাকি। হে ভগবান, আমার এত দুঃখ কেন, ঠিক আছে। কে ডাকে? হাবু কিন্তু ডাকে। নালিশ করছে কার সঙ্গে? ওই দারোগা বাবুর সঙ্গে। তারপরে তৃতীয় পাঠে কি বলছে দেখো। বলছে, বড্ডা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। বলছে বড়দা 7টা বেড়াল পোষে, ঠিক আছে, 7টা বেড়াল, ছোট বড় 7টা বেড়াল আছে। মেজদা কি পোষে? 8টা কুকুর পোষে, যতই তুমি বারণ করো না কি 8টা কুকুর পোষবে। ও এতবার বারণ করো, মেজদা কিন্তু 8টা কুকুরই পোষবে। আর বড়দা কি বলে? 7টা বেড়াল পোষে। তাই ছোট হোক আর বড় হোক, 7টা বেড়াল কিন্তু বড়দা পোষে, আর মেজদা পোষে 8টা কুকুর, তাই যতটা বারণ করো। নেক্সট প্যারা কি বলছে? বলছে সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে। কি বলেছে? বলছে সেজদা পাগল
সে 10টা ছাগল পোষে। সেজদা পাগল 10টা ছাগল, 10টা ছাগল সেজদা পোষে। কিন্তু খুব মজাদার, হাসলে হবে না, বুঝতে হবে। বলছে সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে। ওই যে 10টা ছাগল কিন্তু সেজদা ঘরের মধ্যে বেঁধে রাখে। গন্ধে তাদের প্রাণ যায়, গন্ধে তাদের যে গন্ধ, ছাগল তো বুঝলে ছাগলের যে মূত্র বিসর্জন করে, তারা বাথরুম করে, সেই সমস্ত কিছু গন্ধ আছে। তো তাদের গন্ধে প্রাণটা মরি যায়। আহারে কি গন্ধ, ঠিক আছে, থাকতে পারা যায় না। তাই বলছে মরছি কেঁদে কেঁদে, আমি আর পাচ্ছি না। দারোগা বাবু বললেন, হাবু তোমরা কি সব ভালো সদাই খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো? বলছে দারোগা বাবু বললে, কি বললে? দারোগা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো মানে ভোলা মন, সদাই খুলে রাখবে ঘরের দরজা জানালাগুলো? বলছে সবসময় দরজা জানালাগুলো খুলে রাখবে, তাহলে সমস্যা মিটে যাবে, ঠিক আছে, তাহলে আর গন্ধ লাগবে না, কোনো কিছুই অসুবিধা হবে না, কোনো সমস্যা নেই। তো তোমরা সবসময় দরজা জানালা খুলে রাখবে, তাহলে আর গন্ধ লাগবে না। দারোগা বাবু বলছে, এই অপশনটা দারোগা বাবু হাবুকে দিলেন। শুনেই হাবু বেজায় কাবু, বললেন করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। হাবু তখন কি বলছে? বলছে যে 150টা পোষা পায়রা আছে আমার, সেগুলো তো সব উড়ে যাবে। আমি যদি দরজা জানালা খুলে রাখি তাহলে 150খানা তো পায়রা উড়ে যাবে, তাহলে আমি কি করে পুষবো? তাহলে দেখো কি বলেছে, প্যারাটা শেষ হয়ে গেছে, আর নেই। কিন্তু এর মাধ্যমে কি বলেছে যে ও নিজে পোষে 150টা পায়রা, ওর বড়দা পোষছে 7খানা ছোট বিড়াল পোষছে, ছোট বড় বিড়াল পোষছে, মেজদা পোষছে, ঠিক আছে, মেজদা কি পোষে 8খানা কুকুর পোষছে, সে যতই বারণ করো, আর সেজদা পোষছে 10টা ছাগল, ঠিক আছে, আর হাবু পোষছে কতটা? 150টা পায়রা পোষছে। তা নিজের বেলায় কিছু না, ওর সেজদা, বড়দা, মেজদা এদের সমস্ত পিছনে লেগে গেছে, তাই নিজেরটাও আগে সামলাতে হবে। অর্থাৎ কবি বলতে চেয়েছে যে আমরা অন্যের উপরে দোষ দিই সবসময়, যে কোনো কাজে, যে মা এটা কাজ হলো না, আমার তুমি খেতে দিলে না, আমি একটু গেম খেলবো, আমাকে গেম খেলতে দিলে না। বাবার বলি, বাবা তুমি আমার জন্য খাবার আনোনি, এটা করনি, ওটা করনি। কিন্তু নিজের বেলায় আমি যে পড়তে বসছি না, সে বেলায় কিছু যায় আসে না, আমি বাবাকে দোষ দিচ্ছি, আমি মাকে দোষ দিচ্ছি, তুমি এটা কাজ করছো না, ওটা কাজ করছো না, এই করছো না, ওই করছো না। আমরা প্রত্যেকেই কিন্তু একে অপরের দোষ সবসময় দিই, কিন্তু আমার নিজের যে কর্তব্য, ঠিক আছে, আমার যে মাইসেলফ যে একটা মানে থাকে, কর্ম থাকে, সেই কর্মটা কিন্তু আমরা করি না। যে কারণে কিন্তু কবি এখানে বারবার বলেছে যে তোমরা উচ্চভাবে দিয়েছে যে তোমরা নিজেও পড়াশুনো করো, তারপরে তোমার মা বাবার কাছে আবদার করো, তাহলে দেখো তারাও তোমাদের আবদারটা শুনবে। ওকে, দেখো তোমাদের 1 নম্বর দাগে কি বলেছে, বলছে আমি অনুশীলনী করাচ্ছি। এখানে 1 নম্বর দাগে বলেছে কি, ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 নম্বর দাগ 1.1 কি বলেছে? হাবু থানায় গিয়েছিল কি? হাবু থানায় গিয়েছিল কিসের জন্য? এখানে বেড়াতে গিয়েছিল, অভিযোগ জানাতে গিয়েছিল, আর কিছু করার দরকার নেই, ওই অভিযোগ জানাতে গিয়েছিল। এটা তো তোমরা বুঝতেই পেরেছ, আমরা যখন কবিতা পড়েছি। আর একটা কি বলেছে? বলেছে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না। বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না। এখানে আছে টিয়া, তারপরে পায়রা, তারপরে ময়না, কোকিল। কোকিল তো বাড়িতে পোষাই হয় না। যাই হোক, তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসো, তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসে এগুলো কিন্তু সব কিছু দেখে নিও, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসবা, বসে এই সমস্তগুলো সব কিছু কমপ্লিট করবো। আমি সমস্ত সব কিছু বলছি কিন্তু, ঠিক আছে? তাহলে বলি আবার, তাহলে প্রথমের ডাকটা আমি আবার বলছি কিন্তু, হাবু থানায় গিয়েছিল কিসের জন্য? অভিযোগ জানাতে। 2 নম্বর দাগ কি বলেছে? বাড়িতে পোষা হয় না এমন পাখির মধ্যে পড়ে না কোকিল, কারণ টিয়া পাখিও বাড়িতে পোষা হয়, পায়রা পোষা হয়, ময়না পোষা হয় না কোকিল। তারপরে কি বলেছে? 3 নম্বর দাগে কি বলেছে? হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা ছিল কয়টি? 175টি। কারণ কেন বলো তো? আমি বারবার বলছি কেন। 150খানা পাখি পুষতকে হাবু, তার সেজদা পুষত 10টা ছাগল, তাহলে 150, তাহলে 160।
তারপরে তার হলো মেজদা পুষত কয়টি? মেজদা পুষত 8টি। তাহলে কটা হলো? কটা হলো? 68, তাই তো। তারপরে কে বলেছে? তারপর বড়দা পুষত 7টি। তাহলে 68 আর 7 কত হয়? 68 আর 7 কত হয়? 175 হয়। তাহলে টোটালে কটা প্রাণী হলো? 175টি। কিন্তু ঠিক আছে, ওটা কিন্তু টোটালে বললাম, আর ওই টোটালে এখানে জিজ্ঞাসা করেছে এই প্রশ্নেই। পরে দেখো শব্দার্থ বলেছে। বারণ মানে নিষেধ, আমরা সবাই জানি। নেক্সট কি বলেছে? সদাই। সদাই মানে কিন্তু কি? সব সময়। করুণ। করুণ মানে কিন্তু কাতর। নালিশ মানে কি? অভিযোগ। ঠিক আছে। দ্বিতীয় নম্বর দাগ, ক স্তম্ভ এবং খ স্তম্ভে মিল করতে বলেছে। নালিশ প্রথমে আছে, ক স্তম্ভ আছে নালিশ, বারণ, পাগল, সদাই আর কাবু। খ দাগে কি বলেছে? বলছে কাহিল, উন্মাদ, সবসময়, নিষেধ আর অভিযোগ। তাহলে নালিশ কি হবে? নিষেধ। না, নালিশ নিষেধ হবে না, অভিযোগ হবে। লাস্টেরটার সঙ্গে মিলবে, প্রথমটা লাস্ট। বারণ, বারণ হবে নিষেধ, দ্বিতীয়টা লাস্টের দিক থেকে দ্বিতীয়টা। পাগল, পাগল হবে কি? উন্মাদ। সদাই মানে সবসময়। কাবু মানে কাহিল, কাহিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? 3 নম্বর দাগ, 4 নম্বর দাগ গেল। এই পাশে আমরা বড় কোশ্চেন কিছু করাবো তোমাদের। বাক্য রচনা তো তোমরা সবাই পারো, কারণ বাক্য রচনা কি বলে? যদি একটা কোনো আমাদের শব্দ দিল যে মা, ময়াকারে মা, মা দিয়ে আমাদের একটা বাক্য রচনা করতে বললো, তো এটা মা দিয়ে বাক্য রচনা করতে কে না পারে? সবাই পারবে, তোমরাও পারো, তোমরা বলো। কিন্তু বলতে হবে মা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, যে মা সমান সমান চিহ্ন দিয়ে মা আমার খুব ভালোবাসেন, মা আমার জন্য টিফিন করে দেন, আমি মাকে খুব ভালোবাসি। অর্থাৎ কি? সেই বাক্যটার মধ্যে কিন্তু কি থাকবে? মা শব্দটা কিন্তু অবশ্যই থাকবেই থাকবে। ঠিক আছে, যে বাক্যটা আমি বানাবো তার মধ্যে মা শব্দটা থাকবে। যেমন বাড়ি, আমার একটা বড় বাড়ি আছে, তাহলে বাড়িটাও কিন্তু বাক্যের ভিতরে আছে। ঠিক আছে, এটাই হলো বাক্য রচনা। দেখো এখানে বাক্য বাড়ানোর মধ্যে কিছু আছে। বাক্য বাড়ানোর মধ্যে বলেছে হাবু গিয়েছিল কোথায়, কখন। কোথায় গিয়েছিল হাবু? কখন গিয়েছিল? হাবু কিন্তু ভোরবেলায় গিয়েছিল। কোথায়, কখন গিয়েছিল? ভোরবেলায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? দারোগা বাবুর কাছে, থানায় গিয়েছিল। তাহলে এখন সম্পূর্ণ বাক্যে লিখতে হবে হাবু ভোরবেলায় থানায় গিয়েছিল। পরেরটা 2 নম্বর 9.2। 9.2 কি বলেছে? বর্দা পোষেন, বর্দা পোষেন বেড়াল কয়টি, কেমন। বর্দা কিন্তু কবিতায় ভালোভাবে বলেছিলাম, বর্দা পোষেন কটা? 8টি বিড়াল। কয়টি? 8টি বিড়াল তো বলছে 7টি বিড়াল, সরি 7টি বিড়াল পোষে। বর্দা 7টি বিড়াল পোষে। এবারে কেমন বিড়াল পোষে? ছোট বড় 7টি বিড়াল পোষে। তারপরে বলেছে হাবু ভগবানকে ডাকে, কেন ডাকে, কখন ডাকে। হাবু দিন রাত ভগবানকে ডাকে, দিন রাত। আর কেন ডাকে? ওই সমস্ত প্রাণীদের জ্বালাতনে, গন্ধে। কারণ কাদের? ও নিজের পায়রা পোষে তার জন্য না, কিন্তু বলতে হবে কিন্তু এখানে যে নিজে তার জন্য না, ওই দাদারা যা পোষে তার জন্য জ্বালাতনে। যে বড়দা হলো 7টি বিড়াল পোষে, তারপরে মেজদা 8টি কুকুর পোষে, তারপরে হচ্ছে শেষদা 10টা ছাগল পোষে। এদের জ্বালাতনের জন্য এই হাবু দিনরাত ভগবানকে ডাকে। তো ঠিক আছে, আর যেগুলো আছে তোমরা নিজেরা করবে। পরেরটা দেখো কি বলেছে এখানে, 11 নম্বর দাগ। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? আমি আগেই বলেছি ওটা 9 নম্বর দাগে প্রথম কোশ্চেনে আছে। হাবু থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। 2 নম্বর দাগ কি বলেছে? হাবুর বড়দা, মেজদা, শেষদা ঘরে কি কি পোষেন। লিখতে হবে হাবুর বড়দা পোষেন 7টি বিড়াল ছোট বড়, মেজদা পোষেন 8টি কুকুর, তাই যতই বারণ করো, শেষদা পোষেন 10টি ছাগল। ঠিক আছে, তিনি কিন্তু একজন পাগল। তারপরে কি বলেছে দেখো 3 নম্বর দাগে 11.3 11.3 হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়।
এটা তো তোমরা পারবে। তোমার কি জন্য মনে হয় যে হাবু নিজেও দায়ী ছিল? আমি আগে কিন্তু ভালোভাবে বলেছি তোমাদের এই কোশ্চেনটার উত্তর। তো এটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে আমাদের বলবে, দেখি কেমন হয় আমাকে বলবে, তোমরা আমি দেখে দেবো, দেখি কেমন তোমরা লিখতে পারো, তোমাদের ট্যালেন্টটা বিচার করার জন্য। ওকে, গুড বাই, গড ব্লেস ইউ।